এই মানিক, এদিকে আয় তো। জি মালিক, আসতেছি। জি মালিক, বলেন। এই ধর, এই ব্যাগে 5 লাখ টাকা আছে, এটা নিয়ে ইসমাইল ভাইরে দিয়ে আস। আচ্ছা ঠিক আছে মালিক। আচ্ছা তাহলে যা। আচ্ছা মালিক, ওই 2 দিন ধরে কাজে আইছে আর আপনি এতগুলো টাকা যা পাঠাইলেন, কাজটা মনে হয় ঠিক করলেন না। এই যুগে মানুষটা এত বিশ্বাস করতে নাই। দেখ, সিটি এন্টারপ্রাইজ দোকানটা আমি এমনি এমনি চলাই না। কোনটা ভালো কোনটা খারাপ ওইটা আমি বুঝি। তুই এখন তোর নিজের কাজ কর, যা। আচ্ছা ঠিক আছে। ইসমাইল ভাই, সাদিকুল্লাহ 5 লাখ টাকা পাঠাইছে এই ব্যাগের ভিতরে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। সাদিকুল না আইসা কর্মচারী দিয়ে টাকা পাঠাইকা যদি টাকাগুলা মাইরা দেয়, যাক, এসব ভাইবে আমার লাভ নাই, আমার টাকা পান্তি কথা। এই মানিক, জি মালিক, এদিকে আয় তো। আসতেছি মালিক। জি মালিক, বলেন। এই নে, এখানে 10 লাখ টাকা আছে, এটা ইসমাইল ভাইরে দিয়ে আয়। আচ্ছা মালিক, ঠিক আছে। দেখেন মালিক, আপনি আজকে ওরা এতগুলা টাকা দিয়ে পাঠাইলেন, মানুষের মনে কিন্তু লোভ বলতো একটা জিনিস আছে, যে কোনো সময় আপনার টাকাটা মাইরা দিতে পারে। আমার আরো সুবিধার মনে হইতেছে। দেখো, ও হইলো আমার দোকানের বিশ্বস্ত কর্মচারী, আর ওরে আমার ভালো করে চিনা হয়ে গেছে। তোমার এই বিষয়ে নাক গলাতে হবে না, তুমি তোমার কাজ করো। হ্যাঁ ইসমাইল ভাই। সাদিকুল ভাই, এখনো তো টাকাটা পাইলাম না, টাকাটা কোন সময় দিবেন? কি, আপনি টাকা পান না এখনো? না ভাই। কি বলেন? আমি তো মানিককে দিয়ে এই সকালবেলা আপনার কাছে টাকা দিয়ে পাঠাই দিছি। আমি তো এখনো টাকা পাই নাই। আচ্ছা আমি দেখতেছি। কি মালিক, বলছিলাম না ওরা আমার সুবিধার মনে হয় না, আপনার টাকাটা মাইরা দিব। এখন দিল নি আপনার টাকাটা মাইরা। গরিবের কথা বাসি হইলো মিষ্টি হয়। কি আর কমু, সবই আমার কপালের দোষ। তোর কথা যদি আমি আগেই শুনতাম, তাইলে আমার এই দিন দেখা লাগতো না। আমার এটাই ভুল হয়েছে যে আমি আর অতিরিক্ত বিশ্বাস করে ফেলাইছিলাম। থাক, এখন আর কি করার, ভাগ্যে ছিল। মালিক, কিরে তুই তুই খারায় ন? কিরে, তুই কই গেছিলি আর আমার টিয়া কই? মালিক, রাস্তা দিয়ে যাওয়ার পথে আমার ডাকাইতে ধরছিল, কোনো মতে ডাকাতের লাগে মারামারি করিয়া পালাই আইছি। এই দেখেন আমার মাইরে কি করছে। কি নাটক করস? নাটক করা বাদ দে, পালায় পালায় আমার টিয়া দেয়, নাইলে তোরা আমি এমনই পুলিশে দিমু। দেখেন মালিক, আমার সত্যিই ডাকাত ধরছে। এই বেটা, তোর মতো লোকেরে বিশ্বাস করতাম আবার? আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোরে বিশ্বাস করা। আমার টিয়াটা বালায় বালায় দিয়া দেয়, নাইলে খুব খারাপ হয়ে যাইব। এলেন আপনার টাকা। আপনার এই টাকার জন্য আবার নিজের জানের পরোয়া করি নাই। আর শোনেন মালিক, আমি গরিব হইতে পারি, কিন্তু কারো বিশ্বাসের মর্যাদা ভাঙি না। ভাই, তুই আমার মাফ করে দিস। আমি না যাই না না পুণ্যই তোরে ভুল বুঝছি। আর তোর মতন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি দোয়া করি তোর মতন মানুষ যাতে প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয়। আর তোরে আমি ধন্যবাদ দিয়ে শুরু করবো না, কারণ তুই হইলি আমার কর্মচারী না, তুই আমার ভাই। মালিক, আপনি আমার আপন ভাই না হইলেও আমি আপনারে আপন ভাইয়ের চোখেই দেখি।